এই রকম স্পঞ্জি ফ্রুট কেক তৈরি করুন ডিম ওভেন ছাড়াই। ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করেছি একদমই সহজ পদ্ধতিতে। এই স্পঞ্জি ফ্রুট কেক কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই রকম স্পঞ্জি আর সুস্বাদু কেক তৈরি করার জন্য নিতে হবে 1/4 কাপ দই। জল ঝরানো ফ্রেশ টক দই নিতে হবে। দই ছাড়াও আপনি ফ্রুট কেক তৈরি করতে পারবেন। ফ্যাটানো দই দিতে গেলে কেকটা ভীষণ স্পঞ্জি হয়ে থাকে। 2 থেকে 3 মিনিট দইটাকে ফেটিয়ে নিতে হবে, যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন দইটা একদমই মসৃণ লাগছে, এইভাবে ফাটাতে হবে। দেব সাদা তেল 1/3 কাপ, তার থেকে একটু বাঁচিয়ে নেব। একেও 2 থেকে 3 মিনিট ধরে মেশাতে হবে, যেন দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি হয়। দেব চিনি, আপনি চিনি পাউডারও দিতে পারেন। আমি 1 কাপের 3 ভাগ চিনি দিচ্ছি। আপনি যে পরিমাণ মতো মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন বা স্বাদ মতো। ভালোভাবে মেশাতে হবে যেন চিনি গোটা না থেকে মেল্ট হয়ে যায়। দেখুন চিনি অনেকটাই মেল্ট হয়ে গেছে। একে মেশাতেও 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। 1 কাপ ময়দাকে চেলে দেব। আমি অল্প অল্প চালনে দিয়ে চেলে নেব। আপনি ময়দার জায়গাতে আটাও দিতে পারেন। আপনি যে কোনো কেক তৈরি করুন, ময়দা হোক বা আটা, অবশ্যই চেলে দিতে হবে। 1/2 কাপ সুজিকেও চেলে দেব। মোটা দানার সুজি থাকলে অবশ্যই মিক্সিতে বেটে নেবেন। এরই মধ্যে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, তার থেকে অর্ধেক বেকিং সোডা। সুজির সাথেই বেকিং পাউডার আর বেকিং সোডাকে চেলে দেব। আপনি যে পরিমাণ মতো আটা, ময়দা বা সুজি নিয়ে থাকবেন সেই পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা দিতে হবে। নিয়েছি বয়েল করা 1/3 কাপ ফুল ক্রিম দুধ। অল্প অল্প দিয়ে মিশাতে হবে। একবারে সম্পূর্ণ দুধ দিয়ে দিতে গেলে হয়তো বেটারটা পাতলাও হয়ে যেতে পারে। আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তার বিপরীত দিকে ঘুরিয়ে মেশাতে গেলে এর ফ্যাটানোটা শেষ হয়ে যাবে। একে থকথকে বেটার তৈরি করতে হবে, খুব একটা পাতলা বা খুব একটা শক্তও না। দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, এতে কেকের গন্ধ আসবে। একই দিকে ঘুরিয়ে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ এই বেটারটা মেশাতে গিয়ে হাতে হালকা না লাগে। ভ্যানিলা এসেন্স দেবার পরও ভালো করে মিশিয়ে নিয়েছি। বেঁচে থাকা দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ডিম ছাড়াই এই কেকটা তৈরি করব, আপনি ডিম দিয়েও তৈরি করতে পারেন। দেব টুটি ফুটি, একে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনি বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন। টুটি ফুটিকে বেটারে দেওয়ার আগে 1 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই টুটি ফুটি কালার দিয়ে তৈরি করা, ডাইরেক্ট দিতে গেলে টুটি ফুটির কালারটা পুরো বেটারে লেগে যেতে পারে। দেব কাজু, বাদাম, পেস্তা আর কিশমিশ, ভালো করে মিশিয়ে দেব। আমি পরিমাণে একটু কম দিয়েছি, আপনি এর থেকেও বেশি দিতে পারেন। আপনি আরও বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুট দিতে পারেন, যেমন শুকনো খেজুর, কোকোনাট আর চেরি ফল। সুজি দেবার ফলে বেটারটা গাঢ় হয়ে গেছে। দেব আরও দুধ, আমি এখন 1/4 কাপ নিয়েছি। এটাও অল্প অল্প করে মেশাবো। দুধ একবারে অনেকটা দিয়ে মেশাতে যাবেন না, হয়তো বেটার পাতলা হয়ে যেতে পারে। দুধ দেওয়ার পর আরও 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। দেখুন এরকম থকথকে বেটার তৈরি করতে হবে। এর থেকে পাতলা করতে গেলে বেক করতে সময় লেগে যাবে। 2 টিস্পুন মতো দুধ বেঁচে গেছে। এই বেটারকে দেব কেক টিনে। এই কেক টিনে আমি আগের থেকে তেল লাগিয়ে রেখেছি। আপনি তেলের ওপর থেকে বাটার পেপার লাগাতে পারেন। আমি ময়দা ছিটিয়ে বেক করব। কেক টিনের মধ্যে ময়দাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। যদি আপনি ময়দা আর বাটার পেপার না দিয়ে থাকেন, সাদা পেপারের মধ্যে তেল লাগিয়েও দেওয়া যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ময়দা লাগিয়ে দিয়েছি। যেটা বেঁচে গেছে ওটা বের করে দেব। বেটারকে কেক টিনে দেবার আগে দেব 1/2 টিস্পুন এলাচ পাউডার, অল্প পরিমাণে নুন, 1/2 টিস্পুন ভিনিগার। যদি ভিনিগার না থাকে তো অল্প পরিমাণে লেবুর রসও দেওয়া যাবে। এটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, কেককে ফুলতে ভীষণ সাহায্য করে। এলাচ পাউডার, নুন আর ভিনিগার দেবার পর 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। কেকের বেটারকে দিতে হবে কেক টিনে। দেখুন এইভাবে পড়তে গেলে বুঝতে পারবেন আপনার কেকের বেটারটা পুরোপুরি পারফেক্ট তৈরি হয়েছে। এই বেটারকে তৈরি করতে 1 কাপ দুধের মধ্যে 2 টিস্পুন দুধ বেঁচে গেছে।
বেটারের উপরে সাজাবার জন্য দেব টুটি ফুটি। বাজারের কেনা টুটি ফুটি ব্যবহার করতে গেলে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন। তাছাড়া টুটি ফুটি তৈরি করা ভীষণ সহজ। তার উপর থেকে সাজিয়ে দেব কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম। এই কেকের মধ্যে চিনির ক্যারামেলও দিতে পারেন। আর ড্রাই ফ্রুটকে অ্যালকোহলে ভিজিয়ে দেবেন। আমি জলে ভিজিয়ে দিয়েছি। ক্যারামেল দিতে গেলে কেকের কালারটা লালচে হবে। ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেলে ভালো করে ট্যাপ করে দিতে হবে, যেন ভেতরে একটুকু বাতাস না থাকে। বেক করার জন্য আমি আগের থেকেই নুন আর স্ট্যান্ডকে ফ্রি হিট করে রেখেছি। আপনি কেককে কড়াইয়ের জায়গায় কুকারেও বেক করতে পারেন। কেকের বেটারটা কড়াইয়ের উপরে চাপিয়ে দিতে হবে। কুকারের মধ্যে বেক করতে গেলে সিটি আর গার্ডারটাকে বের করে দিবেন। কেকের বেটারকে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে বেক করতে হবে। 40 থেকে 45 মিনিটের পর ঢাকাটা সরিয়ে চাকু দিয়ে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। আপনি টুথপিক বা চামচ দিয়েও চেক করতে পারেন। চাকুকে বেক করা কেকের ভেতরে ঢুকিয়ে বের করার সময় যদি চাকুটা ক্লিন বের হয়, তবে বুঝে নিতে হবে আপনার কেক বেক হয়ে গেছে। তাছাড়া হাত দিয়ে টাচ করেও দেখে নিতে পারেন। যদি নরম লাগে তো 1 থেকে 2 মিনিট আরও বেক করে নেবেন। ওভেনকে অফ করে বেক করা কেককে নামিয়ে নিতে হবে। গরম অবস্থাতে ছুতে যাবেন না। দেখুন কেকটা বেক হবার পর কেক টিনকে নিজেই ছেড়ে দিয়েছে। চাকু দিয়ে কেককে কেক টিন থেকে আলাদা করে দিতে হবে। কেককে ডিমোল্ড করার জন্য ওপর থেকে একটা থালা রেখে কেক টিনটা তার উপর পাল্টে দেব। গরম থাকলে কাপড় দিয়ে ধরবেন। হালকাভাবে ট্যাপ করে দেব, যেন কেকটা ডিমোল্ড হতে পারে। খুব সহজেই ডিমোল্ড হয়ে গেল। ওপর থেকে একটা থালা রেখে পাল্টে দেব আবার। ওপরকার থালা সরিয়ে কাটিং করে নেব। তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেসিপি। প্রচুর স্পঞ্জি আর লোভনীয় হয়েছে। খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, ডিম ওভেন ছাড়াই। দেখেই বুঝতে পারছেন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই রকম স্পঞ্জি কেক খুব সহজেই বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায়, তো বাজার থেকে কেন কিনে খেতে যাবেন। কেটে নেওয়া পিসটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা স্পঞ্জি হওয়ার সাথে সাথে সুজি দেওয়ার ফলে দানাদারও হয়েছে। যদি কেকটা স্পঞ্জি না হতো তো এইভাবে ঝুরঝুর করে ভেঙে যেত না। দারুণ সুস্বাদু হয়েছে এই ফ্রুট কেকটা। এইভাবে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।